আফগানিস্তানের তাবলিগ জামাত নিয়ে ভুল অনুবাদসহ একটি ভিডিও এবং বিভ্রান্তিকর তথ্য সহকারে একটি লেখা ফেসবুকে ঘুরছে। এ সম্পর্কে সঠিক তথ্য জানতে অনেকেই মাওলানা সাইফুদ্দিন গাজীকে নক করলে তিনি বিষয়টি খতিয়ে দেখে সঠিক তথ্যটি তার ফেসবুক টাইমলাইনে শেয়ার করেছেন। তিনি লিখেছেন, মাওলানা সাদ সাহেবের অনুসারীরা প্রচার করছে ইমারতে ইসলামিয়া তালেবান সরকার নাকি আফগানিস্তানের সবাইকে নিজামুদ্দিনের অধীনে কাজ করার অধ্যাদেশ জারি করেছে। তারা তৃপ্তির ঢেকুর তুলে আনন্দ সহকারে এ খবর প্রচার করছে এবং শুরাই নিজামের অনুসারীদের হেদায়েতের জন্য দোয়াও করছে। আসলেই কি তালেবান সরকার আফগানিস্তানে এমন কোনো প্রজ্ঞাপন জারি করেছে এবং সেখানে শুরাই নিজাম খতম করে সাদ সাহেবের ইমারতে সবাইকে কাজ করার আদেশ দিয়েছে? এই প্রশ্নের উত্তরে এই আলেম বলেন, না, উপরোক্ত মর্মে তালিবান সরকার এমন কোনো প্রজ্ঞাপন জারি করেনি। যা প্রচারিত হচ্ছে তা অপপ্রচার, মিথ্যা ও বিভ্রান্তিকর। এতে সত্যের অংশ খুব সামান্যই। তাহলে জেনে নেওয়া যাক প্রচারিত প্রজ্ঞাপন জারির নেপথ্যের কাহিনী। মাওলানা সাদ সাহেবের চিন্তাগত বিচ্যুতি ও কর্মগত স্বেচ্ছাচারিতাকে কেন্দ্র করে তাবলিগ বিভক্তির ধারাবাহিকতায় আফগানিস্তানেও এ জামাত বিভক্ত হয়ে পড়ে। বাংলাদেশের মতো ওখানেও শুরাই নিজামের অনুসারীদের সংখ্যা বেশি, প্রায় 90%। বেশিরভাগ রাজ্যে তাবলিগ চলছে শুরাই নিজামের অধীনে। জালালাবাদ, খুস্ত সহ 2-4টি রাজ্যে মাওলানা সাদ সাহেবের অনুসারীদের কিছু প্রভাব রয়েছে। জালালাবাদের একজন প্রভাবশালী তাবলিগি আমির ছিলেন খান জামান। স্থানীয় রাজনীতিতে তার বেশ প্রভাব রয়েছে। খান সাহেবের মৃত্যুর পর তার পুত্র কারি আগা জামানকে সেখানকার নিজামুদ্দিনের অনুসারীরা আমির বানায়। কিন্তু অল্প বয়সী আগা জামানের নেতৃত্ব মেনে নিতে নারাজ ছিলেন তাদের অনেকেই। তার ইমারতকে চ্যালেঞ্জ করে ইমারতের দাবি করে বসে ভাই রুহুল্লাহ। অর্থাৎ সাদ সাহেবের অনুসারীদের মধ্যে নেতৃত্ব নিয়ে জালালাবাদে মারাত্মক দ্বন্দ্ব দেখা দেয়। স্থানীয় গোত্রীয় রাজনীতিতে যা নেতিবাচক প্রভাব পড়ে এবং উভয় পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। অবশ্য এ সংঘর্ষের পেছনে তালিবান ও তাবলিগের ঘোর শত্রু আইএসের ইন্ধন রয়েছে। তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য অভ্যন্তরীণ এ ঝগড়ার ইনভলভ হয়, যদিও তাবলিগের কোনো পক্ষের প্রতি তাদের কোনো আগ্রহ নেই। তালিবান সরকার বিষয়টি বুঝতে পেরে প্রথমে কঠিন হস্তে দমনের উদ্যোগ নেয় এবং প্রত্যক্ষ সংঘর্ষে জড়িতদের অনেককেই গ্রেফতার করে। আমির দাবিদার রুহুল্লাহ সহ তখন অনেকেই জেলে যায় এবং আগা জামান সহ অনেকেই দীর্ঘদিন পলাতক ছিলেন। জালালাবাদ মার্কাজ সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়। এসবই হলো গত বছরের সেপ্টেম্বরের ঘটনা। দ্বিতীয়ত, তাবলিগের কাজের জন্য তারা নিজ উদ্যোগে 20 সদস্যের একটি শূরা কমিটি গঠন করে দেয়, যাতে তাবলিগের সব পক্ষের নেতৃস্থানীয়দের রাখা হয়। সাদ সাহেবের অনুসারী যে দুজন নেতৃত্ব নিয়ে মারামারি করেছিল, তাদের কাউকে ইমারত না দিয়ে তালেবান নিজেদের প্রতিনিধি এবং সর্বজন শ্রদ্ধেয় আলেম ও মুবাল্লিগ শাইখুল হাদিস মাওলানা মোহাম্মদ কাসিমকে জালালাবাদের শূরা প্রধান ঘোষণা করে এবং শৃঙ্খলার স্বার্থে স্থানীয় শুরাই নিজামের সাথী ও শাহ সাহেবের অনুসারী সকলকে এই শূরার অধীনে কাজ করতে বলা হয়। এটাই হলো ওই প্রজ্ঞাপন জারির হাকিকত ও নৈপথ্য কাহিনী।